আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একটু সতর্ক অবলম্বন করবেন। কেন এই কথাটি বলছি? বর্তমানে পরিস্থিতি বিবেচনা করে আপনাদের এই কথাটি বলছি। নেত্রকোনা দুর্গাপুরের ঘটনা। বন্ধুকে ছাত্রলীগ বলে পুলিশের হাতে ধরিয়ে দিলেন। আর সে সুযোগটা কাজে লাগিয়েছে অপর বন্ধু। অপর বন্ধু এমনই সুযোগ কাজে লাগিয়েছে, তাকে ছাত্রলীগের তোকমা দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিলেন। আর সে সুযোগটা নিয়ে ওই বন্ধুর প্রেমিকা বা হবু স্ত্রীকে হোটেলের মধ্যে ওই ধরনের কাজ করে ফেললেন। প্রিয় দর্শক, নেত্রকোনা দুর্গাপুরের ঘটনা। তো ঘনিষ্ঠ দুই বন্ধু ফয়সাল আহমেদ দুর্জয় দুর্গাপুরে উপজেলায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তো তার বন্ধু ছাত্রলীগ করে এ কথা বলে পুলিশকে ধরিয়ে দিলেন। এর আগে ওই বন্ধুর প্রেমিকা প্রেম করে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। তারপর দুই পরিবার সম্মতিতে বিয়ে করার জন্য রাজি হয়েছে, মানে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে। তারপর তারা এই খুশিতে একটু ঘুরতে যায়, রিসোর্টে যায়। তখন ওই ফয়সাল যুগ্ম আহ্বায়ক ছাত্রদলে সে বলে যে ওই রিসোর্টে যা, ওই হোটেলে তুইরা একদিন কাটা, পরবর্তীতে চলে যাস। তো বন্ধুর কথা মতো, কারণ ঘনিষ্ঠ বন্ধু, তারপর তারা হোটেলে যায়। প্রেমিক প্রেমিকা বন্ধু আর বন্ধুর হবি স্ত্রী। তারপর ওই বন্ধু প্রেমিকার জন্য বা হবি স্ত্রীর জন্য খাবারের জন্য বাইরে গেলে ওই ফয়সাল আহমেদ দুর্জয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পুলিশকে কল দিয়ে বলে যে এই ছাত্রলীগ করে, একে আটক করেন অতি দ্রুত। পুলিশ তাকে আটক করে। আটক করার পর আটক করার পর এই সুযোগটা কাজে লেগেছে। ফয়সাল আহমেদ দুর্জয় চলে গিয়েছেন হোটেল রুমে। হোটেল রুমে গিয়ে টক করলেন। দরজা খুলে ওই প্রেমিকা, ওই নারী ভাবছেন যে তার হবু স্বামী বা প্রেমিকা আসছে। দরজা খুলে দেখে যে ফয়সাল। বন্ধু চেনা পরিচিত, তো তাকে কথা বলার জন্য ভিতরে নিয়ে যায়। এক পর্যায়ে কথা বলার ফাঁকে ফয়সাল আহমেদ দুর্জয় ওই কাজটা নেওয়ার ওই কাজটা করে ফেলেন। এর মধ্যে পুলিশের কাছে বলে যে আমার হবু স্ত্রী বা আমার প্রেমিকা তো হোটেলে, আমি খাবারের জন্য আসছি, চলুন আমার সাথে। সে খাবারের জন্য অপেক্ষা করতেছে। পুলিশও যায়, দেখে যে দরজা বন্ধ। দরজা বন্ধ কেন? ভিতর থেকে চিৎকার আসতেছে। তারপর খুলে দেখে যে দরজা, পুলিশ অভিযান চালিয়ে খুলে দেখে যে ফয়সাল আহমেদ দুর্জয় ওই ধরনের কাজ করতেছে ভাই। তারপর ফয়সাল আহমেদ দুর্জয়কে আটক করে। আর ওই নারী বাদী হয়ে ইতিমধ্যে মামলা করেছে ফয়সাল আহমেদ দুর্জয়ের বিরুদ্ধে। আর ওই নারী চিকিৎসাধীনে আছে। ব্যাপারটা বুঝছেন তো? ইতিমধ্যে কিন্তু নেত্রকোনা জেলার ছাত্রদল একটি বিবৃতি দিয়েছেন। তারা বলেছেন ফয়সাল আহমেদ দুর্জয়কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার সম্পৃক্ততা পেয়েছেন। এই ধরনের কাজ যারাই যুক্ত হবেন বা লিপ্ত হবেন তাদেরকে দল কখনো প্রশ্রয় দেবে না। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন? আপনার বন্ধু ছাত্রলীগ করে এ কথা সাজিয়ে সেই পুলিশের হাতে ধরিয়ে দিলেন। আর এই সুযোগটা কাজে লাগিয়ে সে হোটেলে বন্ধু বা ওই যে বন্ধুর প্রেমিকা বা হবু স্ত্রীর সঙ্গে ওই ধরনের কাজ। এইজন্যই বলছি, আপনারা বন্ধু সতর্ক থাকবেন। বন্ধু যেখানে বলবো ওইখানে সেখানে না গিয়ে আপনারা মনে হয় নিরাপদে থাকবেন। সতর্ক অবলম্বন করেন এই বিষয়টা সম্পূর্ণ দুঃখজনক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।